নেক ব্যান্ড আগে কখনো ইউজ করি নাই, আমার ফোনে 3mm পোর্ট নাই, এই কারণে নেক ব্যান্ড নেয়া। আর এটা পিক্সেল 6-এ মানে কভার খুলে দেখাইছি, কারণ জিনিসটা আমার কাছে সেই লাগে, মানে স্কোয়ার শেপ আর সাদা কালার, সে একটা ফোন। এটা যদি আমি চালাইতে পারি তাহলে এটা আমি না হলেও 1 বছর ইউজ করছি, আরও 3 বছর ইউজ করা টার্গেট যদি কিছু না হয়। নেক ব্যান্ডের বিষয়ে আসি, এটা হোকোর ES64, এটা 640 টাকার মতো নিচ্ছে, বাজেটে আমার মোটামুটি ভালোই মনে হয়েছে। আর লেনোভো যেগুলো আছে ওগুলার মানে বক্সটা দেখলাম মানে কীরকম জানি একটা মানে চিপ চিপ ফিল আসে, ওই হিসাবে এইটা ওইটা থেকে আমি মনে করি একটু বেটার কোয়ালিটি। আর এটা আরেকটা মূল বিষয় হচ্ছে যে এটা USB-C সাপোর্ট করে, মানে ইউএসবি থেকে USB-C মানে অনেক হ্যাসেল ফ্রি, আপনার তারের কোনো ঝামেলা নাই, মানে এখন সব ফোনই যেহেতু USB-C। আর টেক রিভিউ আমি খুব একটা এক্সপার্ট না, এটা আমার যদিও সাইক্লিংয়ের চ্যানেল, আর যদিও স্পোর্টস ক্যাটাগরির জন্য নেক ব্যান্ড নিয়ে কথা, মানে স্পোর্টসের জন্য নেক ব্যান্ড ভালোই। আর ভালো বলতেছি আমি, যদিও কখন আগে ইয়ারবাড আর এয়ারপড ওগুলো কখন ইউজ করি নাই, তারপরে যেহেতু ভিডিও বানাতে হবে এই কারণেই বলা। আর কেউ যদি এই বাজেটে নিতে চান এটা আমি মনে করি ভালো হবে। আর এটাও দেখতে শুনতে ভালোই। আর ব্লুটুথ 5.3 কী জানি বক্সে লেখা আছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট করে। আর বক্সে মেনশন করা মানে 30 ঘন্টা প্লে করতে পারবেন এটা, আর যেটা ভালোই, আমি এখনও টেস্ট করে দেখি নাই। আর এটার সাথে বক্সে USB-C একটা কেবল দেওয়া আছে, আর 3M কী বলে, আর আপনার সাইজ অনুযায়ী কী বলে ওই মানে কুশনগুলো চেঞ্জ করতে পারবেন। ও আরেকটা জিনিস বাকি রয়েছে, আপনাদের চাইলে এটার সাউন্ড টেস্ট করে শোনাতে পারি। এখন যে কথা বলতেছি এটা নেকব্যান্ডে রেকর্ড হইতেছে, এই কথা বলার জন্য আর কি, মানে এগুলো ইউজ করে, মানে হইতে পারে আমার কথা বলা মানে টার্গেট না। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমি মূলত সাইক্লিংয়ের ভিডিও করি, অনেক লং টাইম ধরে সাইক্লিং করে, ওই হিসাবে সাইকেল নিয়ে আমি মনে করি আমার কিছু বলার আছে। এই দেখা হবে। বলতে ভুলে গেছি, এইটার 3 মাসের ওয়ারেন্টি পাবেন।